শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম এবং সংগ্রামে উপস্থিতি। আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর দাদার পক্ষে বিপক্ষে শক্তির ট্রাম্প কার্ড খেলতে শুরু করেছে। এটি বিএনপিকে অর্থাৎ আমাদের বন্ধু সংগঠনকে জবাব দিতে হবে। এদেশের যত অন্যায় জুলুম হয়েছে 1960 সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগে করে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ। আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র ও যুব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে নির্মমভাবে রাতের আধারে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এবং যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে যদি এদেরকে যথাযথভাবে জনসম্পদে পরিণত স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি খেলা খেলতে খেলতে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল। এর মাধ্যমে কখনো মানুষের শান্তি আসতে পারে না, কারণ মানুষ যদি কোনো আইন তৈরি করে, কোনো বিধান তৈরি করে, কোনো কিছু রচনা করে, সে নিজের ভালোর জন্য করে, অন্যের ভালোর জন্য করে। তারা তাদের অসমাপ্ত কাজগুলোকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা আগের ধারার সেই রাজনীতিকে আবার বাংলাদেশে প্রচলন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমরা শহীদ আবু সাইদের উত্তরসূরি, আমরা সকল শহীদদের আলেম ওলামাদের উত্তরসূরি, আমরা শহীদ তিতুমীর উত্তরসূরি। হবে যে বাংলাদেশকে আমরা চাচ্ছি যে একটা নতুন বাংলাদেশ, একটা কমিটির পক্ষে ছিলেন, তারা ষড়যন্ত্র করছেন যাতে গণভোট যাতে না হয়। দুইটা গণভোট যাতে একটা জনতা তাদের রক্ত দিতে হয়েছে, তাদের জীবন দিতে হয়েছে। যেভাবে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায় 22 অক্টোবর লগি বৈঠকের মাধ্যমে মানুষ হত্যার মধ্য দিয়ে যে কিলিং মিশন শুরু হয়েছিল, 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। তাদের জন্য আরো 6 হাসপাতালে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দোয়া করি, স্মরণ করি তাদের। 54 বছর ক্ষমতায় ছিল, এই দেশটাকে পিছিয়ে দিয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী